সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা দেখছিলাম কোষে দেখি 2 সরল সুদ কষা। তো এখানে আমরা দেখেছি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোকে ডিটেলে ডিসকাস করে নিয়েছি। 7 দাগে অঙ্কটা কি দেওয়া রয়েছে এবার এখন আমরা দেখে নেব। প্রথমে আমরা পড়ে নিই যে 7 দাগের অঙ্কটাতে কি বলতে চাওয়া হয়েছে। বলেছে কি 7 দাগের অঙ্কে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে তোমাকে এখানে বের করতে হবে কি, এখানে বের করতে হবে সময়টা। এখানে তোমাকে বের করতে হবে কি সময়। তাহলে একটা জিনিস দেখো যে সুদের হার, এটা তোমাকে কত দিয়েছে, সুদের হার এটা তোমাকে দিয়েছে বার্ষিক 6%, বার্ষিক 6% এটা দিয়েছে তোমাকে সুদের হার। ক্লিয়ার? এবার আর কি জিনিস দিয়েছে, আসল। আসল এটাকে আমরা ধরে নিচ্ছি পি টাকা। কেন ধরছি পরে বলছি। সাথে দিয়েছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা মানে পি টাকা কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, সুদ আসল, সুদ আসল। এটা কত হবে বলো, 2p। দ্বিগুণ মানে কত, সুদ আসল হবে 2p টাকা। তাহলে একটা কথা বলো, আমরা সুদ কত পাবো বলো, কি পাবো, সুদ। সুদটা কত পাবো, সুদটা পেতে গেলে সুদ আসল থেকে সুদটাকে বিয়োগ করে আসলটাকে বিয়োগ করে দেবো। তাহলে 2p মাইনাস পি এটা ইকুয়াল টু কত টাকা হবে, পি টাকা। ক্লিয়ার? তাহলে সুদটা কত টাকা হচ্ছে, পি টাকা। আমাদের বের করতে হবে সময়। আমরা লিখব কি, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে? তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে সময়। তাহলে সময়টাকে আমরা কোন দিকে রাখবো, ডান দিকে সময়। এবং ইউনিটটা কি হবে, বছর। আর কি হবে, সুদ। এটার ইউনিট কি হবে, টাকা। আর একটা কি হবে, আসল। এটার ইউনিট কি হবে, টাকা। ক্লিয়ার? এবার দেখো বার্ষিক 6% সরল সুদের হার, এ কথা বলার অর্থ কি, যে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত টাকা, 6 টাকা। আর একটা কি বলেছে, তাহলে পি টাকার কত বছরের সুদ পি টাকা হবে, এটা তোমাকে বের করতে হবে। এইটাই হচ্ছে আমাদের এখানকার বিষয়, মূল বিষয়। এবারে একটা জিনিস দেখো, এখানে দুটো সম্পর্ক তোমাকে জানতে হবে। আমরা জানি কি যে সময়ের সঙ্গে সুদের এটা হচ্ছে সরল সম্পর্ক, কিন্তু সময়ের সাথে আসলের এটাই শুধুমাত্র ব্যস্ত সম্পর্ক। তাই এই সম্পর্কটাকে তোমাকে মাথায় রাখতে হবে, যে যখন সরল সম্পর্ক হবে তখন কিন্তু প্রথমে ভাগ তারপরে গুণ, কিন্তু যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখন কিন্তু প্রথমে প্রথমে গুণ হবে তারপরে ভাগ হবে। এই জিনিসটা তোমাকে এখানে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা এই অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অতএব যে 100 টাকা আসলের সুদ 6 টাকা হলে সময় 1 বছর। 100 টাকার সুদ 6 টাকা হতে সময় লাগে, 100 টাকার সুদ 6 টাকা হতে সময় লাগে 1 বছর। ক্লিয়ার? তাহলে তোমাকে বলেছে কি, তোমাকে বলো যে 1 টাকার সুদ 6 টাকা হতে সময় লাগে, আসলের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। এই কারণে প্রথমে কি হবে, এটা হবে গুণ। ক্লিয়ার? প্রথমে কি হলো, গুণ। তাহলে 1 টাকার সুদ 6 টাকা, 6 টাকা মানে কি, এখানে 6 জায়গায় 1 করব। এবার আমরা জানি কি সুদের সঙ্গে সময়ের ব্যস্ত সরল সম্পর্ক, এই কারণে এটা ভাগ হবে 1 গুণিতক 100 ডিভাইডেড বাই 6, এত টাকা। এবারে বলেছে যে পি টাকার সুদ পি টাকা হতে সময় লাগে। গুরুত্বপূর্ণ দেখো এই জিনিসটা, এখানে প্রথমে 1 গুণিতক 100
ডিভাইডেড বাই 6 তো হবেই। ক্লিয়ার? যেহেতু আসলের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, প্রথমে আমরা গুণ করেছি, পরে এই আসলটাকে আমরা কি করব, ভাগ করব। আবার আমরা জানি যে সুদের সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে সরল, এই কারণে প্রথমে ভাগ করেছি, এবারে যে কি করব, এটাকে গুণ করব। তাহলে উপরে কি দিয়ে গুণ করব, পি দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে এটা কাটাকাটি হলে কত হয়ে যাবে, পি কেটে যাবে। তাহলে এটা কত হবে বলো, 100/6 এত টাকা, এত বছর। তাহলে 100/6 এটাকে যদি তুমি বছরে কনভার্ট করো, ফ্র্যাকশনে কনভার্ট করো, তাহলে এটা হবে 16/2/3। 16/2/3 বছর। কাটাকাটি করে নাও না, 2 3 6 আর 2 50। তাহলে 16 3 48 প্লাস 2, তাহলে 16/2/3 বছর। অর্থাৎ শেষ পর্যন্ত তুমি কি লিখবে, অতএব নির্ণেয় সময় কত বছর হবে, 16/2/3 বছর। নির্ণেয় সময়টা কত হবে, 16/2/3 বছর। তো এই ছিল 7 দাগের প্রশ্নটা সমাধান। এর পরের ভিডিওতে আমরা 8 দাগের প্রশ্নটার সমাধানকে নিয়ে ডিটেইলে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে এত দূর, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।